এখন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আহমদী মুসলমানদের ভূমিকা এই বিষয়ে বক্তব্য রাখবেন মহতরম আলহাজ আহমদ তফসির চৌধুরী, উমরে খারেজা, আহমদী মুসলিম জামাত, বাংলাদেশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা এবং প্রযুক্তির মাধ্যমে দেশ ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে যারা আমাদের জলসা দেখছেন, তাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দাঁড়িয়ে হঠাৎ করে আমার গত বছরের স্মৃতি মনে পড়ে গেল। এরকম এই সময়টায় আমরা যখন জলসা শুরু করেছিলাম, ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। যাই হোক, আমার আজকের যে বক্তব্যের বিষয় সেটি হচ্ছে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আহমদী মুসলমানদের ভূমিকা। এই ধরনের একটি বক্তব্যই প্রথম মনে হয় আমাদের জলসায় উপস্থাপিত হতে যাচ্ছে। আমি আমার এই যে বক্তব্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে আহমদী মুসলমানদের ভূমিকা, এটাকে আমি তিনটি অংশে আমি সাজিয়েছি। প্রথমে আমরা দেখব যে দেশপ্রেম বলতে আমরা কি বুঝি, দ্বিতীয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম কি, এবং 3 নম্বর হলো বাংলাদেশের নাগরিক হিসেবে আহমদী মুসলমানের দেশপ্রেম। দেশ বা মাতৃভূমি প্রতিটি মানুষের কাছে একটি অতি আবেগ ও ভালোবাসার বিষয়। মায়ের প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম, শাশ্বত, তেমনি দেশ বা মাতৃভূমির প্রতিও মানুষের ভালোবাসা অকৃত্রিম। সন্তান যেমন মায়ের কোলে মায়ের আদর্শ হাগ যত্ন ভালোবাসায় বড় হয়, তেমনি নিজ দেশের আলো বাতাসে মানুষ বেড়ে ওঠে। আমি ক্ষমা চাই, আমার গলায় কিছু সমস্যা আছে, একদম আওয়াজ চলে গিয়েছিল, আলহামদুলিল্লাহ এখন তো কিছু কথা বলতে পারছি। সেই আদিকাল থেকেই বিশ্বের প্রতিটি জাতির মধ্যে আমরা দেশপ্রেম দেখতে পাই। বৌদ্ধ ধর্ম মতে দেশের গৌরবকে সমুন্নত রাখা একজন সুনাগরিকের পবিত্র কর্তব্য। আমরা জানি যে প্রাচীন ভারতের বা সংস্কৃতে একটা কথা আছে, সেটি হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ জননী বা মা এবং জন্মভূমি স্বর্গের চাইতেও বড় বা মহান। এখানে মা এবং দেশ বা মাতৃভূমিকে একই পর্যায়ে রেখে তাকে স্বর্গের চাইতে ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। আমাদের বাঙালি রেনেসাঁর কালজয়ী প্রতিভাবান শ্রেষ্ঠ কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের নাম আমরা শুনেছি। তার সৃজনশীল বৈচিত্র্যময় সাহিত্যে স্বদেশ চেতনার চিন্তাভাব ও ভাবনার ঐকান্তিক রূপ রসের কত যে বিকাশ ঘটেছে তা আমরা জানি। আর তাই সুদূর ফ্রান্সের ভার্সাই নগরে বসেও তিনি তার স্বদেশের প্রতি ভালোবাসা, দেশের কথা, শৈশব জীবনের হাজারো মধুময় স্মৃতি তিনি এতটুকু ভুলে যাননি। তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই তার অমর সৃষ্টি কপোতাক্ষ নদ। আমরা অনেকেই সেটি পাঠ করেছি, স্কুলে আমাদের পাঠ্য ছিল। সেই কপোতাক্ষ নদে তিনি কবি স্বদেশের একটি যে সেই তাঁর যে নিজের
এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত স্রোতস্বিনী কপোতাক্ষকে তিনি কল্পনা করেছেন এবং তাকে তিনি গর্ভধারিণী জননীর দুধের সঙ্গে তুলনা করেছেন এবং তা করতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়েছেন এবং তিনি তার যে অভিব্যক্তি এভাবে ব্যক্ত করেছেন, সতত হে নদ তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষা মিটে কার জলে, দুগ্ধস্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে। এখানেও তিনি সেই মাতৃভূমির মায়ের যে দুধের সঙ্গে তিনি সেই নদীর যে বহতা সেটাকে তিনি তুলনা করেছেন। আমরা সৈয়দ মুস্তফা আলী সাহেবের নাম শুনেছি, বাংলা সাহিত্যের একজন কালজয়ী লেখক, ঔপন্যাসিক এবং রম্য রচয়িতা ছিলেন সৈয়দ মুস্তফা আলী সাহেব। তিনি তার বিখ্যাত ভ্রমণ কাহিনী তিনি লিখেছেন এবং দেশে বিদেশে নামে তার একটি বই আছে, যেখানে তার বিভিন্ন ভ্রমণের তিনি সুন্দর সুন্দর কথা, এবং যেহেতু রসিক মানুষ ছিলেন, অনেক রস দিয়ে তিনি সেই লেখাগুলো তিনি লিখেছেন। সেখানে আমাদের একটা পাঠ্য ছিল প্রবাস বন্ধু, আমরা অনেকে হয়তো পড়েছি। সেই আফগানিস্তানের পানশিরের আব্দুর রহমান, যে তার বাবুর্চি ছিল, তিনি যেন আফগানিস্তানে ছিলেন, সেই আব্দুর রহমানের যে দেশপ্রেম সেটা তিনি সেখানে সুন্দরভাবে প্রাঞ্জলভাবে তিনি তুলে ধরেছেন। এবং এটা আমরা অনেকেই জানি, এই শব্দটা পুস্তু জানি আর না জানি, ইনহাস্ত ওয়াতানাম, এই শব্দটা আমরা অনেকে শুনেছি। অর্থাৎ এই তো আমার জন্মভূমি। যে আব্দুর রহমান তার দেশের বর্ণনা দিতে গিয়ে তিনি বারবার বলতেন ইনহাস্ত ওয়াতানাম, অর্থাৎ এই আমার প্রিয় জন্মভূমি। মা, মাতৃভাষা ও মাতৃভূমি, এই তিনটি জিনিস মানুষের কাছে মহামূল্যবান। মাতৃভূমির মাটি ও মানুষের প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক সহজাত প্রবৃত্তি। বড় হয়ে জীবন জীবিকার প্রয়োজন বা কর্তব্যের টানে দেশে বিদেশে বসবাস করলেও মানুষ জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলতে পারে না। এসবের প্রভাব প্রত্যেক মানুষের দেহ, মন ও প্রাণে বিদ্যমান থাকে। মাতৃভূমি ও জন্মস্থানের প্রতি মানুষের এ দুর্নিবার আকর্ষণ বা ভালোবাসা, ভালো লাগা, গভীর আবেগ জন্মভূমি ও মমত্ববোধকে বলে দেশপ্রেম। প্রিয় ভাই ও বোনেরা, এবার আসুন ইসলামের দৃষ্টিতে দেশাত্মবোধ বা দেশপ্রেম বলতে আমরা কি বুঝি। ইসলামের দৃষ্টিতে দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে স্বদেশপ্রেম অত্যাবশ্যক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেক মানুষের উচিত দেশকে ভালোবাসা। যে লোক দেশকে ভালোবাসে না সে প্রকৃত ঈমানদার নয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, অর্থাৎ নিজ দেশের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। ইসলামে দেশপ্রেম ও দেশাত্মবোধকে জাগতিক সব কিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে এবং স্বভাব চরিত্রে দেশপ্রেমের অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই। নবুয়তের পূর্বেই তিনি দেশের পক্ষে যুদ্ধ করেছিলেন। তাঁর বয়স যখন 20 বছর, তখন কুরাইশ এবং কাবিলা কায়েসের মধ্যে যুদ্ধ বাধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যে গোত্রের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন একজন সাধারণ সৈনিক হিসেবে। তিনি দেশ ও মাতৃকাকে খুব ভালোবাসতেন। মক্কার কাফেরদের নির্মম নির্যাতনে তখন স্বজাতি তাকে কর্তৃক তিনি বিতাড়িত হয়ে জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করছিলেন। তখন তিনি বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে আফসোস করে বলছিলেন, হে আমার স্বদেশ, তুই কতই না সুন্দর, আমি তোমাকে কতই না ভালোবাসি। আমার আপন গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। অপর এক বর্ণনায় দেখা যায়, জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্ট আর বেদনায় তার হৃদয় ছারখার হচ্ছিল। বেদনা অশ্রু হয়ে চোখ থেকে ঝরছিল। যখন এক পর্যায়ে প্রিয় মাতৃভূমিকে যেতে যেতে যখন একটা সময় আসলো যখন মক্কাকে দেখা যাচ্ছিল না, তখন তিনি উঁচু পাহাড়ের উপরে উঠে তিনি দেখার চেষ্টা করছিলেন এবং
মক্কার দিকে দৃষ্টি নিবদ্ধ করে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেন আর বলেন, হে মক্কা, তুমি আমার কাছে সমস্ত স্থান থেকে অধিক প্রিয়। আমি মক্কাকেই ভালোবাসি, আমার মন মানছে না, কিন্তু তোমার লোকেরা আমাকে থাকতে দিল না। যদি আমার জাতি আমাকে দেশান্তরিত না করত, তাহলে আমি কখনো তোমাকে ত্যাগ করতাম না। মুসনাদ আহমদ তিরমিজি। আরেকটি রেওয়ায়েতে দেখা যায়, মক্কা থেকে মদিনা হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে সৌর থেকে বের হয়ে মদিনার পথ ধরেন, তখন বারবার অশ্রুসিক্ত হয়ে তিনি মক্কার দিকে তাকাচ্ছিলেন। তাঁর হৃদয় খুবই ব্যথিত ও বেদনা ভারাক্রান্ত ছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ব্যাকুলতা দেখে আরশের অধিপতি আল্লাহ তাআলা তাকে মাতৃভূমিতে ফিরিয়ে আনার এক অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা তখন এক সূরাতে নাজিল করেন, ইন্নাল লাযিনা ফারাজা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাদিন। অর্থাৎ নিশ্চয়ই যিনি আপনার জন্য কোরআনকে বিধান করেছেন, তিনি আপনাকে অবশ্যই নিজ মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। সূরা কাসাস আয়াত নম্বর ৮৬। সত্যিকার দেশপ্রেমিক কখনো তার দেশকে ভুলতে পারে না। মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হলেও মাতৃভূমিকে কখনো ভুলেননি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে শিহাব থেকে বর্ণিত, মক্কা থেকে উসাইল গিফারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় এলে তিনি মক্কার অবস্থা সম্পর্কে জানতে চান। হযরত উসাইল মক্কার অধপতিত অবস্থার বর্ণনা শুরু করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি আর এটা সহ্য করতে পারছি না। আর তখন তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরছিল। জামিউল আসার পৃষ্ঠা 2212। অন্য এক বর্ণনা দেখা যায়, বর্ণনাকারী বলছেন, মক্কা বর্তমানে খুবই সফল, শস্য শ্যামল। এর চারণভূমি আজখার ঘাসে পরিপূর্ণ, এর গাছগুলো ফুলে ফলে সুশোভিত। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসপটে মক্কার স্মৃতি জাগরিত হয়ে ওঠে। আর তিনি বললেন, তুমি আমার হৃদয়ে জোড়ালে। আল মুকাদ্দেসুল হাসানা, আল্লামা আব্দুর রহমান সাখাবি, দারুল কুতুব আরাবিয়া। এর থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশকে কতখানি ভালোবাসতেন। স্বদেশের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং সাহায্য পাঠিয়েছেন। দেশের বিপদে কোনো দেশপ্রেমিক চুপ থাকতে পারে না, নীরব থাকতে পারে না, দেশের সাহায্যে হাত বাড়িয়ে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমনটিই করেছেন। হিজরতের পর একবার মক্কায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। লোকেরা ক্ষুধার জ্বালায় মৃত প্রাণীর হাড্ডি পর্যন্ত খেতে শুরু করে। তারা চোখে কিছুই দেখছিল না, অন্ধকার দেখছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু তখন মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান যখন মদিনায় আসে এবং মানুষের সঙ্গে দেখা করে, সে তখন তার জাতির এই দুরবস্থা জানিয়ে ফরিয়াদ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে সাহায্য করেন। তিনি প্রথমে তাকে সাহায্য করেন এবং বলেন যে তিনি সাহায্য করেন, কিন্তু মক্কাবাসী তার এটা ভুলে গিয়েছিল। পরবর্তীতে তারা আবার শিরক ও মূর্তি পূজা ও মুসলমানদের বিরোধিতায় লিপ্ত হয়। বুখারী। অন্য এক বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্ভিক্ষের সময় মদিনা থেকে চাঁদা তুলেন আর মক্কাবাসীদের জন্য 500 দিনার একত্রিত করে পাঠান। প্রিয় মাতৃভূমি মক্কার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদ্রূপ ভালোবাসা ছিল, তদ্রূপ ভালোবাসা মদিনার প্রতিও ছিল। কারণ অত্যাচারিত নিপীড়িত হয়ে তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন, তাই সেটিও ছিল তার নিজ ভূমি। মদিনা ও তার বাসিন্দারা তাকে আশ্রয় দিয়েছিল, প্রাণ ভরে ভালোবেসেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি খায়বার অভিযানে খাদেম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলাম। অভিযান শেষে ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার উপকণ্ঠে উহুদ পাহাড় তার দৃষ্টিগোচর হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। বুখারী।
অনুরূপ কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক্ষেত্রেও বলেছেন মদিনা আমাদের ভালোবাসে, আমরাও মদিনাকে ভালোবাসি। একইভাবে সাহাবায়ে কেরামগণও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষায় উজ্জীবিত হয়ে তারা নিজের দেশকে ভালোবেসেছেন। হিজরতের পর মদিনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তখন এই অসুস্থ অবস্থায় তার নিজ দেশের কথা মনে পড়ছিল, মক্কার স্মৃতি জাগরিত হয়েছিল। তারা জন্মভূমি মক্কার কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কবিতা আবৃত্তি করছিলেন। তাদের অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ও ভারাক্রান্ত হয়ে পড়ে এবং তিনি প্রাণ ভয়ে দোয়া করেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেমন ভালোবাসি তেমনি তার চেয়ে বেশি মদিনার ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। পরবর্তীতে এমনিতেই হয়েছে, সাহাবাদের হৃদয়ে মদিনার প্রতিও ভালোবাসা সৃষ্টি হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে বর্ণিত, তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার মৃত্যু যেন তোমার পবিত্র রসুলের এই শহর মদিনাতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণের উল্লিখিত ঘটনা, দোয়া ও বক্তব্যসমূহ দেশের প্রতি তাদের অগাধ ভালোবাসা ও প্রেমেরই বহিঃপ্রকাশ। স্বদেশপ্রেম এক ধরনের পরিশুদ্ধ ভাবাবেগ যা মানুষকে কর্তব্যপরায়ণ ও দায়িত্ব সচেতন করে তোলে, দেশের স্বাধীনতা রক্ষায় ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করে এবং দেশের জনগণের সেবায় উৎসাহী করে তোলে। দেশপ্রেম ও দেশাত্মবোধের অভাব মানুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটায়। দেশকে যারা ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ, তাদের দ্বারা কখনো দেশের মঙ্গল সাধিত হয় না। আর যারা অকৃতজ্ঞ তারা প্রকৃতপক্ষে ধার্মিক নয়, তারা দেশদ্রোহী জঘন্য চরিত্রের লোক। দেশের সীমান্তরক্ষী অতন্ত্র প্রহরীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, একদিন ও এক রাতের সীমান্ত পাহারা ক্রমাগত 1 মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতের অপেক্ষা উত্তম। মুসলিম শরীফ। দেশপ্রেম জাহান্নাম থেকে মুক্তির উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রদান করেছেন, দুটো চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আর আরেকটি চোখ যা সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে। তিরমিজি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং দেশের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের আশ্বাসবাণী এবং প্রতিশ্রুতি রয়েছে। হাদিস শরীফে বর্ণিত আছে, যারা স্বদেশ রক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী যাপন করে তাদের জন্য জান্নাত। আমি সংক্ষেপে ইসলামের দৃষ্টিতে বা মহান ইসলামের যে শিক্ষা দেশপ্রেম সম্পর্কে সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন বাংলাদেশে আহমদীদের দেশপ্রেম এই বিষয়ে কয়েকটা কথা আমি বলতে চাই। আমরা সবাই জানি যে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানের সামরিক জান্তা অপারেশন সার্চলাইটের নাম করে নিরীহ বাঙালিদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। তারা গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন এবং নির্যাতন শুরু করে। পাকিস্তান সেনাবাহিনীর উক্ত অপারেশন সার্চলাইট মূলত ছিল নিরস্ত্র নিরীহ বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তারা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা এবং 7ই মার্চের তার ঐতিহাসিক ভাষণে প্রদত্ত সার্বিক রূপরেখা ও নির্দেশনার আলোকে বাঙালি জাতি পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যা ও নির্যাতনের মাধ্যমে ঘোষিত যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ও সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করে। এখানে একটা কথাই বলি, তার আগে সম্ভবত 1948 সালের দিকে যখন ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন হয়, তখন আমাদের আহমদী জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে ইন্দোনেশিয়ার মিশনারি একটি সিদ্ধান্ত জানার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তারা বলেছিলেন যে আমরা ইন্দোনেশিয়ায় অবস্থান করছি এবং ইন্দোনেশিয়া হচ্ছে পর্তুগিজ ও উপনিবেশ। সেখানে এই উপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সুকর্ণ। আহমদীগণ কাকে সমর্থন করবে? সুকর্ণকে সমর্থন করবে নাকি পর্তুগিজ রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে? তখন হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কোনো দেশের অধিকাংশ জনগণ যদি স্বাধীনতা চায় তাহলে আহমদীগণ তাদেরকে সমর্থন করবে। একই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের আহমদী মুসলমানগণ
সেই সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। বাঙালির এই যুদ্ধ ছিল নিজের অস্তিত্ব রক্ষার, অধিকার রক্ষার, স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকারের আদায়ের। এটি ছিল একটি জনযুদ্ধ, অর্থাৎ ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ধনী, দরিদ্র, নবীন, প্রবীণ সবাই এই যুদ্ধে অংশ নেয়। প্রায় 1 কোটি বাঙালি প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেয়। যারা সশস্ত্র যুদ্ধে অংশ নিতে পারেননি কিংবা ভারতে যেতে পারেননি, তারা দেশে থেকে মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। পাকিস্তানি বাহিনীর কিছু সংখ্যক অনুচর বা দালাল ছাড়া সমগ্র বাঙালি জাতি ছিল স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ। 9 মাসের আমাদের এই মুক্তিযুদ্ধে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরাও অপরাপর দেশপ্রেমী বাঙালি ভাইদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন, মুক্তিযোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেন, সমর্থন দান করেন এবং এর ফলে পাকিস্তানের সেনাবাহিনী ও তাদের দোসরদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, শাহাদত বরণ করেছেন। আজ আমরা অত্যন্ত গর্ব ও কৃতজ্ঞতার সাথে বলতে পারি, আমাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে এখন পর্যন্ত আমাদের যে সংগৃহীত তথ্য আছে সে অনুসারে 74 জন আহমদী মুক্তিযোদ্ধা, যাদের মধ্যে 6 জন শহীদ রয়েছেন। এ প্রসঙ্গে আমি তাদের কিছু পরিচয় আপনাদের সম্মুখে এখন আমি তুলে ধরছি। সময় কতক্ষণ আছে? তেরো মিনিট। আমি সবাইটা বলতে পারবো, শুধু নামগুলো বলে যাচ্ছি আর কয়েকজনেরটা বেশি উল্লেখ করব। বীর প্রতীক সুবেদার অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবু তাহের, তিনি 1971 সালের মার্চ মাসে ছুটিতে বাড়িতে এসেছিলেন। যুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। 2 নম্বর সেক্টরে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। তার বাড়ি ছিল কোড্ডাতে, আমাদের আহমদিয়া জামাত সেখানে প্রতিষ্ঠিত, সে কোড্ডার সদস্য ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ জাহিদুর রহিম সাহেব, তিনি সন্দ্বীপের ছিলেন। 1971 সালে যুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য সন্দ্বীপে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তিনি ছিলেন সেই কমিটির সাধারণ সম্পাদক। তাই পাক সেনারা সন্দ্বীপ দখল করে 10 মে 1971 তারিখ তাকে গুলি করে শহীদ করে। তখন সন্দ্বীপে শোকের ছায়া নেমে আসে, সকলেই তার জন্য দুঃখ প্রকাশ করেন। এখনও প্রতি বছর জাহিদুর রহিমের স্মরণে সেখানে অনুষ্ঠান পালিত হয়। মেজর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু সাদেক, তিনি ব্রাহ্মণবাড়িয়ার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর মিয়া, তিনি আমাদের শালগাঁও জামাতের প্রথম আহমদী এবং দীর্ঘদিন তিনি এই জামাতের প্রেসিডেন্ট ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসের আহমদ, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ শিকদার, বীর মুক্তিযোদ্ধা শেখ সলিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ পাটওয়ারি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, তিনি শিক্ষক ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে তিনি শিক্ষক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা রেজওয়ানুল হক খান, বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, এরা সবাই ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী মজহারুল হক খোকন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক সাহেব কি আছেন এখানে? এই যে এখানে আছেন আমাদের, একটু দাঁড়ান, সবাই দেখুক আপনাকে। বীর মুক্তিযোদ্ধা মুশতাক আহমদ সাহেব, বীর মুক্তিযোদ্ধা বরকতুল্লাহ পাটোয়ারি সাহেব আসছেন ঢাকা থেকে? পাটোয়ারি সাহেব আসেননি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক মিয়া, উনি কিশোরগঞ্জ কটিয়াদি জেলার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ, কিন্তু এখানকার আমাদের শালশিরির না, মোহাম্মদ হানিফ সাহেব, গত বছর এই আক্রমণে তারও বাড়িঘর পুড়েছে, তারও ক্ষতি হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সার্জেন্ট, সেনা সার্জেন্ট ছিলেন, উনি আছেন উপস্থিত। উনি সম্ভবত নোয়াখালী অঞ্চলে, না ফেনী সদর। বীর মুক্তিযোদ্ধা আকবর খান চট্টগ্রামের। বীর মুক্তিযোদ্ধা নাসির আহমদ সাহেব, নাসির সাহেবের ছেলে এই আহমদনগরে আমাদের যে মেডিকেল সেন্টার তার ডাক্তার সোহাগ।
তারই ছেলে, তার সোহাগের পিতা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির আহমদ। বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল ইসলাম খান আছেন এখানে? নুরুল ইসলাম খান সাহেব, জি, আমাদের সভাপতির বড় ভাই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মজহারুল ইসলাম ভূঁইয়া, শহীদ আবু আরেফ মোহাম্মদ ইসরায়েল আপনাদের এখানকার সন্তান। 1971 সালে স্বাধীনতার যুদ্ধ শুরু হলে তিনি ভারতে চলে যান। বিজয়ের কিছুদিন পূর্বে 6 ডিসেম্বর তিনি ভারতের সীমান্ত পার হয়ে পঞ্চগড়ে আসেন। তখন তিনি তার স্কুলের এক সহকর্মীর নজরে পড়ে যান। সে ছিল রাজাকার। পাকিস্তানি আর্মির নিকট সে খবর চলে যায়। অতঃপর পাক সেনারা তাকে ধরে পঞ্চগড় শহরের মাঝ দিয়ে প্রবাহিত এই করতোয়া নদীর উপরে অবস্থিত লোহার পুলের উপর গুলি করে তাকে শহীদ করে এবং নদীতে তারা হাত পা বেঁধে ফেলে দেয় বস্তাবন্দি করে। আমি দেখেছি তাকে ছোটবেলায়, 71-এর আগে। আমি ছোট ছিলাম, কিন্তু আমি ঢাকায় তাকে দেখেছি। শহীদ ফজলুল হক চৌধুরী, চট্টগ্রাম, তার ছেলে এবং নাতিবুদ এখানে উপস্থিত আছেন। সালামালাইকুম, ছেলে দেখেন। শহীদ আরফান আলী মুন্সি সাহেব, ময়মনসিংহ, তিনি যেদিন ময়মনসিংহ শহরে পাকিস্তান আর্মি ঢুকে, সেদিন পাকিস্তান আর্মি এবং তার দোসররা তাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়েছিলেন, সেখানে তাকে ধরে নিয়ে যায়। এরপর তার আমরা কোনো সন্ধান পাইনি। ফতুল্লার প্রাক্তন সভাপতি, ফতুল্লাহ জামাতের প্রাক্তন প্রেসিডেন্ট বীর প্রতীক আবুল হাশেম, তিনি কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউর রহমান সাহেব। আতাউর ভাই আছেন, এই যে কর্নেল আতাউর রহমান সাহেব আছেন এখানে। আমি বিস্তারিত যাচ্ছি না সময়ের দিকে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, 1971 সালে 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে যে বিদ্রোহ হয়েছিল এবং সেই প্রতিরোধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমাদের সিদ্দিকুর রহমান সাহেবও ছিলেন। তিনি এখনও জীবিত আছেন। এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সাহেব। আবুল খায়ের সাহেব জলসায় এসছেন এই মুহূর্তে, এই যে আছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা একে মোহাম্মদ আতাউর রহমান সাহেব আছেন, এই যে আতাউর রহমান সাহেব, না এই না, আপনিও আছেন। আর আমাদের ওই যে একে এম আতাউর রহমান হচ্ছেন ইয়ের, আপনার নামও আসবে, উনি আসেন নাই, জুম্মনের ফাদার আসেন নাই। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন, মিরপুর জামাতের সদস্য, আসছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান লাকুড়িয়া, ডাক্তার শাহজাহান সাহেব, আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল হক ওরফে মোতাহার মৃধা সাহেব, আমাদের খাকদারের মোতাহার মৃধা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক ওরফে নাসির মৃধা, উনিও খাকদান এলাকার, আমতলী বরগুনা। বীর মুক্তিযোদ্ধা ওয়াহাব হাওলাদার, তিনিও একই অঞ্চলের মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ রাজিব উদ্দিন, এনারা ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লা সাহেব, মোল্লা সাহেব আসছেন, অসুস্থ, তিনি আসতে পারেননি, আব্দুল খালেক আসেননি। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আক্কেল আলী সাহেব আছেন, এই যে আক্কেল আলী সাহেব আছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা টি এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিবুর রহমান, আমাদের গাজীপুরের প্রাক্তন প্রেসিডেন্ট গাজীপুর জামাতের, মহিবুর রহমান সাহেবকে এসছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ আমিনুল হক, তিনি কিশোরগঞ্জ অঞ্চলের। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফরুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন সাহেব, আমাদের ফাজিলপুর জামাতের আছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাহাঙ্গীর সাহেব, আমাদের ন্যাশনাল সেক্রেটারি তরবিয়ত। এবার আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান, আগে দাঁড়িয়েছিলেন আতাউর রহমান সাহেব, রাজশাহী আমাদের আনসারুল্লাহ জেলা নাজিম আলা। আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা ইরফানুল্লাহ শিকদার,
তিনি ইন্তেকাল করেছেন, অসুস্থ ছিলেন নিউ ইয়র্কে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক ভূঁইয়া। শহীদ ডাক্তার শামশাদ আলী, তিনি পার্বতীপুরে, মূলত তিনি উর্দুভাষী ছিলেন, তার পরিবার হিজরত করেছিলেন 47 সালের পাক ভারত বিভাগের পরে, কিন্তু তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন, যে কারণে পাকিস্তান সেনাবাহিনীর এবং বিহারিরা তার সহযোগী তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে তাকে প্রথম হত্যা করে ব্যানর দিয়ে খুঁচিয়ে, তারপরে তার লাশকে টুকরো টুকরো করে কেটে কয়লার ইঞ্জিনের মধ্যে ফেলে দেয়। এইভাবে নৃশংসভাবে তাকে হত্যা করে। তার নামে সরকার ডাক টিকিট বের করেছে ডাক্তার শামশাদ আলী সাহেবের নামে। বীর মুক্তিযুদ্ধ শহীদ অধ্যাপক আতাউর রহমান খান খাদেম, 25শে মার্চ রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাকে পাকিস্তান আর্মি আরও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাযজ্ঞের সঙ্গে তাকেও হত্যা করে। বীর মুক্তিযোদ্ধা ইকরামুল্লাহ শিকদার, তিনিও ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা GM আবু বকর সিদ্দিক আসছেন, বরিশালের আবু বকর সিদ্দিক সাহেব মুক্তিযোদ্ধা আসেন নেই, এবং বীর মুক্তিযোদ্ধা আমিনুল করিম সাহেব। এই 74 জনের আমরা তালিকা পেয়েছি। তাদের এই যে আত্মত্যাগ, তাদের যুদ্ধে অংশগ্রহণ, এটি দেশপ্রেমের কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের এই মুক্তিযোদ্ধাদের নিয়ে 2021 সালের 30 অক্টোবর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বৎসরে 50 বছর পূর্তিতে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম ঢাকায়। সেখানে বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন, বাইরের আমন্ত্রিত, এবং সেখানে 2-3 জনের মন্তব্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিশিষ্ট লেখক ও কলামিস্ট 71-এর মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাপতি আবির আহাদ বলেন, বাংলাদেশে অনেক ইসলামী দল বা সংগঠন রয়েছে, কিন্তু তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও খুঁজে পাওয়া যাবে না, বরং পাওয়া যাবে রাজাকার, আল বদর, আল শামস প্রভৃতি মানবতা বিরোধী। পক্ষান্তরে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতেই রয়েছে এত মুক্তিযোদ্ধা, এবং এখানে কোনো রাজাকার নেই। এই যে সংখ্যা অনুপাতে 74 জন, এটা কম কথা নয় আমাদের সংখ্যা অনুপাতে। সেটা আরেকজন সাংবাদিক কথা বলেছেন, সেলিম সামাদ, যে আমরা যে হিসাব করি সংখ্যানুপাতে আহমদি জামাতের যে মুক্তিযোদ্ধার সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি বলেছেন, একমাত্র ইসলামী দল এই আহমদিয়া জামাত, যেখানে এতগুলি মুক্তিযোদ্ধা। অন্যদিকে অন্য যারা ইসলামী দল করেন, রাজনীতি করে বেড়ান, যাদেরকে বড় গলায় আওয়াজ তোলেন, তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতাই করেছিল। আর আপনারা আহমদি জামাত সবসময় জ্ঞানী গুণী মানুষ, আপনারা চিন্তাশীল, শিক্ষিত। আজকে আমরা আফ্রিকাতে যে ইসলাম দেখি, সেটা কার অবদান? এটা আহমদিয়া জামাতের অবদান। এটা তিনি সেই মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন। আরও এরকম অনেক বক্তব্য আছে, আমি 1-2টা আমি উল্লেখ করছি। যেমন প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর এনামুল হক, তিনি লিখেছেন, একমাত্র আহমদি সম্প্রদায় জাহাদিওকে লোকে সচরাচর কাদিয়ানি বলে আখ্যায়িত করিয়া থাকে। আচ্ছা, মুসলমানদের মধ্যে অন্য কোনো সম্প্রদায়ের লোক বর্তমানে উল্লেখযোগ্য পাওয়া যাবে না যারা ইসলাম প্রচারে মনোযোগী ও তৎপর। শওকত ওসমান সাহেব, তিনি বলেছেন, এই ভুট্টো সাহেবই গদ্দিনসীন অক্তে পার্লামেন্টে আইন পাশ করান যে আহমদিরা অমুসলমান, অর্থাৎ মুসলমান নয়। ইতিহাসের পরিহাস আর কাকে বলে? তার ফল কি দাঁড়ায়? গত 500 বছরে উলুগ বেগ থেকে শুরু করে কোনো বিশ্ব যশস্বী, এমনকি মুসলমান সম্প্রদায়ের থেকে কোনো ছোটোখাটো বিশিষ্ট বিজ্ঞানীও দেখা যায় না। বহুকাল পরে পদার্থবিদ অধ্যাপক আব্দুল সালামকে পেলাম, কিন্তু তিনি মুসলমান নন, কারণ তিনি আহমদিয়া সম্প্রদায়ের লোক। মুসলমানরা কি কুসংস্কার ও অন্ধবিশ্বাসের আরও সূচিভেদ্য করে তোলার ইজারাদার বর্তমান বিশ্বে? দুর্ভাগ্য যে আজকে সেই পাকিস্তানের অনুকরণে এখানেও কিছু সংখ্যক তারা চিৎকার করেন যে কাদিনীদেরকে মুসলিম ঘোষণা করো। তাদেরকে পাকিস্তানের কায়দায় বলেন, তারা যে পাকিস্তানি কায়দায় তারা, অর্থাৎ এই দেশটাকে তারা পাকিস্তান বানাতে চান। ফয়েজ আহমদ, বিশিষ্ট সাংবাদিক, লিখেছেন, এরা অর্থাৎ আহমদিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেবল সমর্থনই করেনি, তাদের মধ্য থেকে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। কবি শামসুর রহমান বলেছেন, আমাদের মনে রাখতে হবে আহমদি সম্প্রদায় আমাদের মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল, অন্যপক্ষে আজকের ফতোয়াবাজরা করেছিল বাংলাদেশের অভ্যুদয়ের ঘোর বিরোধিতা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বক্তব্য আমি এর আগেই বলেছি। এইভাবে অনেক উদ্ধৃতি আমরা দেখতে পাই যে যারা
বাংলাদেশের পক্ষে যে আহমদিরা কাজ করেছেন, আমাদের দেশপ্রেম এ সম্পর্কে তারা কথা বলেছেন। শুধু তাই নয়, স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতা উত্তরকালে দেশ গঠনের কাজেও আহমদিরা অবদান রেখেছেন। বেসামরিক প্রশাসনের মধ্যে তথ্য ও গণসংযোগে আমরা মরহুম মকবুল আহমদ খান সাহেবের কথা উল্লেখ করতে পারি। তিনি বিশেষ অবদান রেখেছেন দেশে। এছাড়া কৃষি বিভাগে আমাদের সাবেক ন্যাশনাল আমির জনাব মোহাম্মদ মুস্তফা আলী সাহেব, রাজস্ব বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আলহাজ তোবারক আলী সাহেব। সামরিক বিভাগে দুইজন বিশিষ্ট ব্যক্তি, দুইজন মেজর জেনারেল আমাদের ছিলেন। একজন এখানে উপস্থিত আছেন, যদি বলি তিনি আমার উপর রাগ করবেন, তো আমি ওনাকে দাঁড় করাচ্ছি না, কিন্তু আপনি আমার সামনে আছেন। তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন। আহমদি হওয়ার কারণে তাকে সেনাবাহিনীর প্রধান বানানো হয় নাই, ওই সরকার, যে সরকার তখন ক্ষমতায় ছিল, কিন্তু তাকে রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল বিদেশে। এবং যে দেশে তিনি রাষ্ট্রদূত হয়ে গিয়েছিলেন সেখানে অত সুনাম অর্জন করেছেন, কারণ সেই দূতাবাসটা দুর্নীতির আখড়া হয়ে গিয়েছিল, কোরিয়া। এবং সেখানকার পরবর্তীতে বাংলাদেশের পত্রিকায় তার সুনাম বেরিয়েছে যে তিনি যাওয়ার ফলে সেই দুর্নামগুলোকে ঘুচেছে এবং তিনি সেটাকে পরিষ্কার দুর্নীতিবাজ থেকে মুক্ত করেছেন। তিনি এখানে উপস্থিত আছেন। আরেকজন মেজর জেনারেল, তিনি সেনাবাহিনীতে অবসর করতে নিয়ে এদেশে ব্যবসা বাণিজ্য এবং শিল্পের তিনি প্রসার ঘটিয়েছেন, তাকেও আমরা চিনি এবং জানি। আমাদের পররাষ্ট্র দপ্তর বা দূতাবাসেও কাজ করেছেন আমাদের বিশিষ্ট আমাদের অ্যাম্বাসেডার ছিলেন আব্দুল বারী সাহেব, বাংলাদেশ জামাতের এডিশনাল ন্যাশনাল আমির ছিলেন, তার কথা আমরা স্মরণ করি। এভাবে অনেক যারা বিভিন্ন সময়ে যার যার অবস্থান রেখেছেন এবং তাদের যে এই যে দেশের প্রতি নিষ্ঠা, ভালোবাসা এবং যে তাদের যে ধর্মের প্রতি অনুরাগ, এই কারণেই তারা নিজ নিজ এলাকায় নিজ নিজ ক্ষেত্রে তারা প্রশংসিত হয়েছেন, তাদেরকে এখনও মানুষ স্মরণ করে। আমি শেষ করছি। অতএব পবিত্র কোরআন আমাদের শিক্ষা দেয় যে যে দেশে আমরা অবস্থান করি, যে দেশে আমরা জন্ম নিয়েছি, সে দেশের শান্তি ও নিরাপত্তার জন্য, সে দেশের সমৃদ্ধির জন্য কাজ করা, দোয়া করা, প্রয়োজনে নিজের সর্বস্ব নিয়োগ করা, এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমি এর প্রসঙ্গে একটা কথা বলতে চাই। কিছুদিন আগে আপনারা কি জানেন, টুইটার একটা মাধ্যম আছে, যোগাযোগ মাধ্যম সামাজিক। টুইটারে একজন পাকিস্তানি আহমদি তিনি টুইট করেছেন, তার বিষয়বস্তু এমন যে আমি পাকিস্তানের জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক, কিন্তু সে দেশে আমার ভোটাধিকার নেই, সে দেশে আমার কোনো নাগরিক অধিকার নাই, সেই দেশে আমার কোনো নিরাপত্তা নেই, সেই দেশে আমি কোনো ভালো চাকরি বা আমার আহমদিরা সেখানে কোনো ভালো চাকরি করতে পারে না, সব সময় আতঙ্কে থাকে। মৃত্যুর পরেও তাদের কবরগুলোকে সেখানে নষ্ট করা হয়, কিন্তু তারপরেও আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি সেই দেশের জন্য দোয়া করি। এটাই হচ্ছে আহমদিয়ত। আহমদিয়ত সেটাই, যত অত্যাচার অবিচার হোক না কেন, দেশকে তারা ভালোবাসেন। এটা পাকিস্তান হোক, এটা ভারত হোক, এটা বাংলাদেশ হোক, এটা অন্য কোনো দেশ হোক, সব জায়গায় আহমদিগণ নিজ দেশের প্রতি তারা ভালোবাসা রাখেন। আমি শেষ করছি। আমাদের প্রাণপ্রিয় খলিফা হযরত মির্জা মাসরুর আহমদ 10 ফেব্রুয়ারি 2013 সালে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের বক্তৃতায় প্রাক্কালে দেশপ্রেম ও দেশের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেটা কিঞ্চিত আমি এখানে উল্লেখ করছি। হুজুর বলেন, অন্যান্য দেশের আহমদীদের মতো বাংলাদেশের আহমদীগণ আবশ্যিক দায়িত্ব হলো তারা যেন সবার আগে স্বদেশবাসীর প্রাপ্য অধিকার আদায় করার চেষ্টা করে, আর এ চেষ্টা এক গভীর ব্যাকুলতার সাথে হওয়া বাঞ্ছনীয়। এদের জন্য নিয়মিত, অর্থাৎ দেশের জন্য নিয়মিত দোয়া করুন। হুজুর এই কথা বলেছেন 10 ফেব্রুয়ারি 2013। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও জীবন উৎসর্গ করার মতো মহান আত্মত্যাগ এবং দেশ স্বাধীন হওয়ার পর দেশ গড়ার কাজে বাংলাদেশের আহমদী মুসলমানগণ আত্মনিয়োগ করেন। দেশপ্রেমের একই উদ্দীপনা ও প্রেরণায় তারা আমৃত্যু নিরলস কাজ করে যাবেন, এ প্রতিশ্রুতি আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আর ভবিষ্যতেও তারা এই যাত্রা অব্যাহত রাখবেন।
আল্লাহ রাবুল আলমিন আমাদের সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। এখন আমরা একটা নজম